This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে সময়টায় আপনাদের সাথে কথা বলছি আপনারা কিন্তু ভয়ঙ্কর উত্তেজনার মধ্যে রয়েছেন আমি জানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আশঙ্কাটাও কি একদম নেই? দেখুন, বাংলার গণতন্ত্রের অকাল প্রয়াণ সেটা তো অনেকদিন আগেই হয়ে গেছে, তাই তার শান্তি কামনা করে কোনো লাভ নেই, এটা আমরা জানি। কারণ শান্তি বলতে যা বোঝায় বাংলায় আজকে অন্তত তার দেখা মেলেনি। এটা লোকসভা ভোট, কিন্তু আজকে দিনভর যে ছবিগুলো দেখলেন, যেগুলো আমরা দেখলাম তাতে কি মনে হচ্ছিল এটা লোকসভা ভোট, নাকি কোথাও গিয়ে মনে হচ্ছিল এটা পঞ্চায়েত ভোট? মানে এটাকে পঞ্চায়েত ভোট বলে যদি এই ছবিগুলো দেখিয়ে দিতাম খুব ভুল হতো কি? চিরকালই তো শুনে এসেছি যে এই পঞ্চায়েতে নাকি, মানে পঞ্চায়েত স্তরে নাকি টাকা ওড়ে, চারপাশে টাকা ওড়ে। সেই টাকার মোহ এমন, মায়া এমন যে ওই ত্রিস্তর পঞ্চায়েতে দখল করার জন্য সর্বশক্তি দিয়ে সব রাজনৈতিক দল কেন, একদম প্রার্থী যারা সেখান থেকে শুরু করে সবাই, তার ঘনিষ্ঠ সবাই একদম জান দিয়ে দেয়, ঝাঁপিয়ে পড়ে। যেখানে যার জোর সেখানে সে তার মুলুক কায়েম করে। কিন্তু লোকসভা ভোট সেটা তো ওই পঞ্চায়েত স্তরের মতো টাকার খেলার স্তরে নেই। এই ভোট তো সাংসদ নির্বাচনের ভোট, দেশের সরকার নির্বাচনের ভোট। যিনি সাংসদ হবেন তিনি তার সাংসদ তহবিলের টাকা ওই জেলা প্রশাসনের মাধ্যমে খরচ করবেন, এটাই দস্তুর, এটাই নিয়ম। তাহলে আজ দুই মেদিনীপুর আর ঝাড়গ্রামে এই যে এত অশান্তি দেখলাম দিনভর, কেন হলো এত সব অশান্তি? আজ ষষ্ঠ দফার ভোট ছিল রাজ্যের পশ্চিমাঞ্চলে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়াও ভোট হলো পুরুলিয়া, বাঁকুড়া। এই বেশিরভাগটাই হচ্ছে গ্রামাঞ্চল। তাই কি ওই পঞ্চায়েত ভোটের মেজাজটা ধরে রাখলো আজকের ভোট, নাকি কোথাও গিয়ে সর্বভারতীয় স্তরের একটা ব্যাপারের জন্য, অর্থাৎ দেশের সরকার গঠনের জন্য যে ভোট, সেই ভোটটাকেও আসলে স্থানীয় ইস্যু, স্থানীয় মেজাজের ভোট হিসেবে দেখলো আজকের বাংলা? দেখুন, চিরকাল সিনেমা বা সাহিত্যে যেটা দেখে এসছি সেটাই আজকে মনে হচ্ছে, জানেন তো। হতদরিদ্র গ্রাম, সেখান থেকে ওই নিঃস্ব নায়ক চলে এলেন শহরে ভাগ্য ফেরানোর জন্য আর কি। একটা অন্যরকম চিন্তাভাবনা, অন্যরকম উত্তরণ, অন্যরকম জার্নি। কিন্তু এখন সেই ছবিটার সাথে বর্তমান সময়টা মেলাতে গেলে কিন্তু একটু ধাক্কা খাবেন, জানেন তো। কারণ বাংলার গ্রামই তো এখন আর নিঃস্ব নয়। বিরোধী দলে যারা ঠাচেন আর কি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে, তারা বলেন যে বাংলার গ্রাম এখন কাটমানি আর দুর্নীতির শস্যে নাকি সুফলাং শস্য শ্যামলাং। এবার শস্যটা কি সেটা তো বললাম, এই বাংলার কথাই তো আমরা ইদানিং শুনছি। কিন্তু দেখুন, বাংলার উর্বর মাটিতে আগে তো শস্যের চাষ হতো, এখন বাংলার পশ্চিমাঞ্চলের বেলে মাটিতেও নাকি দুর্নীতি আর কাটমানির চাষ হচ্ছে, বীজ বোনা হচ্ছে। ফলনও ভালো হচ্ছে বলেই নিশ্চয়ই এই লোকসভা নির্বাচনের যে শান্তিপূর্ণ তকমা এখন পর্যন্ত ছিল, এরকম এত দফা ভোটের মধ্যেও মোটামুটি পঞ্চম দফা অবধি ঠিকঠাক ছিল, সেটা আজ খসে পড়ল। ষষ্ঠ দফা নির্বাচনের দুদিন আগের থেকে লাশ গোনা শুরু হয়েছে। 22শে মে রাতে নন্দীগ্রামের এই সোনাচূড়ায় খুন হয়েছিলেন রতিবালা আড়ি। বিজেপি কর্মীর মায়ের মৃত্যু ট্রেলার ছিল, ওয়েক আপ কল ছিল। কিন্তু ওয়েক আপ কল কাকে ঘুম থেকে তুলবে? ফল, নন্দীগ্রামের পর পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আরেকটা খুন হলো। মহিষাদলের বেতকুণ্ডুতে খুন হয়েছেন এবার তৃণমূল নেতা। নির্বাচন কমিশনের খাতায় যদি ওই জমা খরচের হিসেবটা দেখেন, তাহলে কি দেখবেন? ফল এখন এক খেলা হচ্ছে। আমাদের বাংলায় তো সব খেলা হয়। নন্দীগ্রামের রতিবালা আড়ির খুনে অভিযুক্ত তৃণমূল, আর মহিষাদলের তৃণমূল নেতা শেখ মইবুলের খুনে অভিযুক্ত বিজেপি। আচ্ছা, এই দুই সহনাগরিকের লাশই তো যথেষ্ট ছিল গোনার পক্ষে। জাতীয় নির্বাচন কমিশনের তো বোঝা উচিত ছিল যে আপাত শান্তিপূর্ণ ভোটের তকমাটা এই দফাতেই
গা থেকে ঝেড়ে ফেলতে গা গরম করছে পশ্চিমবঙ্গ। রতিবালা আড়ি আর শেখ মহিবুলের পরিণতি দেখার পর জাতীয় নির্বাচন কমিশন তো কেন্দ্রীয় বাহিনীকে বলতেই পারত, এটা সেই সিনেমার ঢঙে। নিশ্চিন্ত থাকতে না পেরে ফেলুদা কী করেছিলেন সেটা তো যারা ওই সোনার কেল্লা দেখেছিলেন তারা জানেন, কিন্তু নির্বাচন কমিশন তারাও কি নিশ্চিন্ত থাকতে পারবেন না জেনে ঠিকভাবে ওই কেন্দ্রীয় বাহিনীকে বলেছিলেন, আর ঘুম নয়, এবার একটু গা ঝাড়া দিয়ে ওঠো, যে দিনটা পেরিয়ে এসছো সেটা অতীত হয়ে গেছে, কালকের দিনটা নতুন দিন। ভোটের দিনক্ষণ ঘোষণার দিন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার কি বলেছিলেন মনে পড়ছে জানেন তো? বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী এক জায়গায় বসে থাকবে না, শান্তিপূর্ণ ভোট করতে বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হবে, এবং সেটা ঠিকঠাক হচ্ছে কি না, বাহিনী ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছচ্ছে কিনা, ঠিক ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা দেখার জন্য অবজারভার পাঠানো হবে। এবং সেই জন্য কী করেছিলেন জানেন? কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। 7 দফা নির্বাচনে সব থেকে বেশি বাহিনী বরাদ্দ এই শেষ 2 দফার জন্য। আসলে জাতীয় নির্বাচন কমিশনও তো ভেবেছিল জানেন তো, যে বাহিনী বরাদ্দ করলে এই গণতন্ত্রকে রক্ষা করা যাবে, বাহিনী শেষ কথা। হয়তো কেন্দ্রীয় বাহিনীও একরকম ভেবে নিয়েছিল, আরে জঙ্গলমহলে এই জলপাই উর্দি মাওবাদীদের ঠান্ডা করে দিয়েছে, এ তো সাধারণ সিভিলিয়ান, এই উর্দি দেখে এই সমস্ত ছোটোখাটো অশান্তির কারিগর এরা সব গর্তে গিয়ে লুকিয়ে পড়বে। বাংলার মাটি যে দুর্জয় ঘাঁটি, সেটা মনে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনী আজ বুঝিয়ে দিল বাংলার রাজনৈতিক দুর্বৃত্তেরা। ভোটের দিন যে জেলায় কোশ্চিনকালেও অশান্তি হয়নি, পঞ্চায়েত ভোটটাও যেখানে অদ্ভুতভাবে ব্যতিক্রমী হিসেবেই ঠেকেছে, যে একদম শান্তিপূর্ণ, সেই ঝাড়গ্রাম লোকসভায় সেখানকার গড়বেতায় তারা খেয়ে পালাতে হলো কেন্দ্রীয় বাহিনীকে। মাথা ফাটল বিজেপি প্রার্থী আর তার নিরাপত্তা রক্ষীর। এই গত সোমবার ঝাড়গ্রামে প্রণত টুডুর সমর্থনেই তো এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রণতর কাঁধ চাপড়ে দিতে দেখা গেছিল প্রধানমন্ত্রীকে, তিনি কাঁধ চাপড়েছিলেন, আর আজকে দুষ্কৃতীরা টার্গেট করলো তার মাথাকে। হ্যাঁ, আজ বিজেপির সেই প্রার্থীকে দেখলাম তাড়া খেয়ে পালাচ্ছেন। আচ্ছা, প্রধানমন্ত্রী কি চড়া সুরে তার পিঠ চাপড়ানো প্রার্থীর এই দশা দেখে আরও কিছু কথা বলার সুযোগ পেয়ে গেলেন না? দেখুন, গাড়ির কাজটা ভেঙে দিয়েছে, মাথা আমার ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার মাথায়, এবং জানি না যে আমার সিকিউরিটি সবাই এসে গেছে, সিকিউরিটি সবাই সব লোক আয়, সব লোক হয় না। আমার উপর অ্যাটাক হয়েছে, মানে যেখানে সাধারণ মানুষজন তাহলে কি করবে? হ্যাঁ, প্রার্থীর উপর যদি অ্যাটাক হয় তাহলে সাধারণ মানুষজন কি করবে? কিছু না, এগুলো দিদি হচ্ছে বাংলা তৈরি হচ্ছে ধীরে ধীরে, আর কদিন হলে পরে এই সন্দেশখালী হয়ে যেত আর কি। এই ঝাড়গ্রামটা হয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করে ফেলেছেন দিদির এই বাংলা।